Dear students, today's class is very effective for you. Not only for you, or but also the person who are connecting with me over online. Today, I would like to discuss about adjective. আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি পরীক্ষার্থী এবং যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, খুবই গুরুত্বপূর্ণ এবং আমি কথা দিচ্ছি 10 মিনিটের মধ্যে একেবারে সব ক্লিয়ার, পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। আর কখনো এই বিষয়ে কোনো কিছু পড়াই লাগবে না, ক্লিয়ার। তোমরা জানো পঞ্চম শ্রেণীতে এই বছর নতুন একটা চ্যাপ্টার বা নতুন একটা অধ্যায় চালু হয়েছে, তার নাম কি? অ্যাডজেক্টিভ। এটা ইতোপূর্বে ছিল না, এই বছর চালু হয়েছে। তার নাম হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভটা হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ তুলে ধরা হবে। সিট ডাউন। এটা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ থেকে আমাদের আবার আসছে ডিগ্রি। কি আসছে? ডিগ্রি। এই অ্যাডজেক্টিভ থেকে আসছে ডিগ্রি। আমাদের আলোচনা এই ডিগ্রি নিয়ে, তোমাদের পরীক্ষা আসবে এই ডিগ্রি, এটা আইডেন্টিফাই করতে হবে। তো অ্যাডজেক্টিভ কে বোঝা গেল। অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ তুলে ধরা হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হলো, অ্যাডজেক্টিভ থেকে আসছে ডিগ্রি। ডিগ্রিটা আবার কি? অ্যাডজেক্টিভের মাত্রা বা পরিমাপ কতটুকু। ধরো যে রহিম ভালো, রহিম খুব ভালো, রহিম সব থেকে ভালো। এই যে আমরা দেখো তিনটা শ্রেণীতে ভাগ করে ফেলেছি, তিনটা মাত্রায় ভাগ করে ফেলেছি, দ্যাট মিন্স ডিগ্রি। তাহলে আমরা এখন ডিগ্রি সংখ্যা কি দিতে পারি? যে অ্যাডজেক্টিভের মাত্রা বা পরিমাপকে কি বলা হয়? ডিগ্রি বলা হয়। এই ডিগ্রিকে আবার তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে। ডিগ্রি আবার কয় প্রকার? 3 প্রকার। দেখো ডিগ্রি 3 প্রকার। এক নাম্বার হচ্ছে ইয়েস পজিটিভ ডিগ্রি, 2 কম্পারেটিভ, নাম্বার 3 সুপারলেটিভ। সুপারলেটিভ আমরা আবার প্লিজ রিভিউ করি যে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ তুলে ধরা হবে, সেটা হলো অ্যাডজেক্টিভ। তারপরে ডিগ্রি। ডিগ্রিটা কি? অ্যাডজেক্টিভের মাত্রা বা পরিমাপকে ডিগ্রি বলে। এই ডিগ্রি আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2, নাম্বার 3 সুপারলেটিভ। আমাদের কাজ করতে হবে এই তিনটা নিয়ে। আমাদের পরীক্ষা আসবে 10 মার্কের, 10 মার্কের এইটা নিয়ে। এখানে ধরো এই ডিগ্রি, এটা দিলাম পজিটিভ। নেক্সট কম্পারেটিভ, নেক্সট সুপারলেটিভ। এই ধর যে আমি একটা ওয়ার্ড লিখলাম, একটা অ্যাডজেক্টিভ লিখি, পোর। পোর মানে কি? গরিব। নেক্সট কম্পারেটিভ হবে পোরার, তার মানে কি? এর থেকে বেশি গরিবে। আর এটা কি হবে? পোরেস্ট। এটা কি? সব থেকে গরিব। এর থেকে গরিব আর কেউ নাই। তাহলে কি মাত্রা বোঝাচ্ছে না? প্রথমটা কি বোঝাচ্ছে? পোর, গরিব। তারপর নেক্সট পোরা, নেক্সট সব থেকে গরিব, তাহলে গুড। তারপর নেক্সট বেটার, নেক্সট ওয়ান বেস্ট। ওকে, গুড, বেটার, বেস্ট। গুড বলতে কি? ভালো। ধরলাম যে বিজয় একটি ভালো ছেলে, তাই না? বিজয় ইজ এ গুড বয়, বিজয় ভালো ছেলে। এরপরে বললাম বিজয়, কিন্তু বিজয়ের থেকে দেখা যাচ্ছে আর একজন ভালো রয়েছে, বিজয়ের থেকে আজিম ভালো। তাহলে কি লিখতে পারি? হ্যাঁ, আজিম ইজ বেটার দেন বিজয়। আজিম ইজ বেটার দেন বিজয়। এই যে বেটার, তার মানে কি? দুইয়ের মধ্যে তুলনা করলাম, তাই বেটার বসলো। কিন্তু আবার আজিমের থেকে হিসাব করে দেখাচ্ছে রোহান সব থেকে ভালো। রোহান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ধরে নিলাম রোহান হচ্ছে ক্লাসের সব থেকে ভালো ছেলে, তাহলে রোহান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বোঝা যাচ্ছে? তাহলে ডিগ্রিটা কি? অ্যাডজেক্টিভের মাত্রা কতটুকু, সেটাই নির্ণয় করা হচ্ছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, এনি প্রবলেম? নো, থ্যাংক ইউ। আজকে আমরা এই তিনটা ডিগ্রির প্রয়োগ দেখাবো এবং উদাহরণ করব, ঠিক আছে? আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব। ওকে, নেক্সট কি? আচ্ছা, পজিটিভের কথা বলে নি একটু। পজিটিভটা কখন হবে? সিম্পল, ভেরি সিম্পল। তো প্রথমে পজিটিভ, প্রথম দিলাম পজিটিভ। পজিটিভ কখন হবে?
যখন কোনো একটা জিনিসের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ তুলে ধরা হবে। কয়টা জিনিস? একটা। যখন কিসের? একটা একটা বিষয়ের উপর তুলে ধরা হবে, কারোর সাথে কোনো তুলনা করা হবে না। ধরলাম যে আজকের আবহাওয়া ভালো, তাই না? আজকের ধরলাম এখানে বললাম দ্য ওয়েদার ইজ ড্যাশ, এখানে গুড। এইটা পরিবর্তন করতে হবে, কোনটা হবে? গুডই হবে। কারণ কি? কয়দিনের আবহাওয়া? আজকের আবহাওয়া, মানে শুধু আবহাওয়ার কথা বলা হয়েছে, কারোর সাথে কোনো তুলনা করা হয়েছে? দ্য ওয়েদার ইজ ড্যাশ, এখানে কি হবে? গুড হবে। কারণ কি? এখানে শুধু এক আবহাওয়ার কথা বলা হয়েছে, কারোর সাথে কোনো তুলনা করা হয় নাই। দ্যাট মিন্স এটা হবে কি? পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে গুডই হয়ে যাবে। আচ্ছা, তাহলে পজিটিভ নিয়ে কোনো কারো সংকোচ আছে? হ্যাঁ, আচ্ছা নেক্সট, কম্পারেটিভটা কেমন? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা করা হবে। জাস্ট দুইজন ব্যক্তি হতে পারে, দুইটা বস্তু হতে পারে, ধরো দুইটা কলম হতে পারে, দুইটা বই হতে পারে, এদের মাঝে তুলনা করতে হবে। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? দুইটা, যে কোনো কয়টার মধ্যে তুলনা করব? দুইটা। তাহলে হতে পারে রহিমের সাথে জলিলের তুলনা করা হচ্ছে, কলমের সাথে মার্কারের তুলনা করা হচ্ছে, এইরকম যে কোনো দুইটা হলে সেটা কম্পারেটিভ ডিগ্রি। আর আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি শেষে ইআর হয় অথবা মোর হয়। যেমন পোর, পোরার, পোরেস্ট, এখানে পোরার যোগ হয়েছে। মেক, হ্যাঁ পোরার। তারপরে ধরো টল, টল, টলার, টলেস্ট, তাহলে এখন হবে কোনটা? চলা। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোতে ইয়ার যোগ করা হয় না, যেমন ফুল, ফুল আর অ্যাবল যুক্ত যত অ্যাডজেক্টিভ আছে সেগুলোর শেষে মোর আর মোস্ট যোগ করে সুপারলেটিভ এবং কম্পারেটিভ করতে হয়। যেমন ইউজফুল, যেমন ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ওকে, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, বুঝা যাচ্ছে? তাহলে কম্পারেটিভ ডিগ্রি দুইটার মধ্যে তুলনা করলেই আমরা সেটা কম্পারেটিভ ডিগ্রি করব। যেমন এক্সাম্পল দেখো, বিজয় ইজ ড্যাশ দেন বিজু, এখানে কোনটা হবে? গুড, বেটার, বেস্ট, বেটার হবে। থ্যাংক ইউ। কারণ কি? এখানে কার কার সাথে? অ্যাবসলিউটলি রাইট, এখানে বিজয় এবং বিজু, তার মানে বলা হচ্ছে বিজয় ইজ বেটার দেন বিজু, বিজয় বিজুর থেকে ভালো। তাহলে আমরা আবার রিভিউ করি, পজিটিভ ডিগ্রি কখন? যখন একটা জিনিসের দোষ গুণ তুলে ধরা হবে। কম্পারেটিভ ডিগ্রি কখন হবে? যখন দুইয়ের মধ্যে তুলনা করা হবে। আর সব থেকে এখানে একটা ইন্ডিকেটর রয়েছে, মজার বিষয় হলো দেন থাকবে। কি থাকবে? মোস্ট অফ দ্য টাইম দেন থাকবে, দেন থাকবে। কম্পারেটিভ ডিগ্রিকে দেন থাকবে, আর পজিটিভ ডিগ্রিতে একটা জিনিস থাকবে। ওকে, দ্য লাস্ট ওয়ান ইজ সুপারলেটিভ। সুপারলেটিভটা কি? যখন সবার মধ্যে তুলনা করা হবে, মানে দুইয়ের অধিক জিনিসের মধ্যে, হতে পারে তিনটা, হতে পারে 10টা, হতে পারে 1,00,000, সবার মধ্যে যখন তুলনা করা হবে, দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা করা হবে, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা করা হবে, তখন হবে কিটা? সুপারলেটিভ হবে। যেমন ওকে, the example is রহিম is the dash boy in the class, এখানে গুড দিলাম, চেঞ্জ হয়ে কি হবে এখন? গুড, ভেরি গুড। কি হবে এখানে? বেস্ট। রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রহিম ক্লাসের বা শ্রেণীর সব থেকে ভালো ছেলে, উত্তম ছেলে, তাই না? এখানে বেস্ট হলো কেন? কারণ কি? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। অর্থাৎ রহিমের সাথে পুরো ক্লাসের তুলনা করা হচ্ছে, এখানে শুধু রহিমের কথা বলা হয় নাই, বা রহিম এবং করিমের কথা বলা হয় নাই, টোটালি রহিম সব ছেলেদের মাঝে তুলনা করা হচ্ছে, ক্লাসের সবার সাথে তুলনা করা হচ্ছে। রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ফাইন, এখন আমরা উদাহরণ লিখবো, উদাহরণগুলো করতে হবে। তাহলে আমি আবার রিভিউ করি প্লিজ। পজিটিভ ডিগ্রি কখন হবে? রাইট, যখন একটি ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির দোষ গুণ তুলে ধরা হবে। কম্পারেটিভ ডিগ্রি কখন হবে? দুইয়ের মধ্যে তুলনা করা হবে এবং একটা কি থাকবে? দেন থাকবে। ওকে, আর সুপারলেটিভ যখন দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা করা হবে এবং অবশ্যই একটা দি থাকবে, গ্যাপের আগে একটা দি থাকবে, এটা সুপারলেটিভ ডিগ্রির একটা ইন্ডিকেটর। দেন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির একটা
ইন্ডিকেটর। ঠিক আছে, এখন আমরা একটু প্র্যাকটিসে চলে যাব, তোমাদের বই থেকে প্র্যাকটিস করব। ইতিপূর্বে আমরা রুলস রেজুলেশন গুলো জেনেছি, এখন আমরা একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, আর তোমরা রেসপন্স করবা, তোমরা এই আনসার গুলো করবা। ওকে, দ্য ওয়েদার ইজ জ্যাশ অ্যারাউন্ড হিয়ার। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। কি হবে এখানে? স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জার হবে না, বা মোর আর মোস্ট কিছু হবে না। এটা তাহলে আমরা কোন ডিগ্রিতে রাখবো? এটা পজিটিভ। কারণ কি? রাইট। হ্যাঁ, দ্য ওয়েদার শুধুমাত্র আবহাওয়ার 10 গুণ তুলে ধরা আছে। বলছে এখানকার আবহাওয়া কি অদ্ভুত। হ্যাঁ, দ্য ওয়েদার ইজ স্ট্রেঞ্জ অ্যারাউন্ড হিয়ার, বলছে চারপাশের আবহাওয়াটা কি অদ্ভুত। তাহলে এখানে কি হবে? এখানে স্ট্রেঞ্জই হয়ে যাবে, যা আছে তাই, নো সেন্স, তাই তো? ওকে, নেক্সট ওয়ান। দিস ইজ দ্য ড্যাশ বিউটিফুল পিকচার ইন দ্য গ্যালারি। এখন এখানে মোস্ট বিউটিফুল হবে, কারণ কি? হ্যাঁ, একটা গ্যালারিতে তো আর একটা ছবি থাকে না, অনেকগুলো ছবি থাকে। সেই ছবির ভেতরে একটা ছবি বলা হচ্ছে যে সব থেকে সুন্দর ছবি, বুঝা যাচ্ছে? তাহলে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল, মোস্ট মোস্ট বিউটিফুল। এখন তোমরা বলতে পারো যে এখানে বিউটিফুল আর বিউটিফুলেস্ট দিলাম না, মোস্ট দিলাম কেন? আমি ইতিপূর্বে বলেছি যে যে অ্যাডজেক্টিভ গুলোর শেষে ফুল থাকে, ফুল এবং অ্যাবল থাকে, সেগুলো মোর এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ কম্পারেটিভ করা হয়। হ্যাঁ, মোরটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম আর মোস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পিকচার ইন দ্য গ্যালারি। আচ্ছা, থার্ড ওয়ান। এ কার ইজ ড্যাশ দেন এ বাইসাইকেল। ফাস্টার কোন ডিগ্রিতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে হবে। কারণ কি? এখানে একটা দেন আছে, তাই তো? আর একটা বিষয় আছে, একটা গাড়ি এবং একটা বাইসাইকেল, এই দুইটার ভিতরে আমরা কম্পেয়ার করছি দুইটার ভিতরে, তাই কম্পারেটিভ ডিগ্রি, তাই না? তাহলে এ কার ইজ ফাস্টার, FASTER, এ কার ইজ ফাস্টার দেন এ বাইসাইকেল। ঠিক আছে, তাহলে ডিগ্রিতে আর কোনো ঝামেলা আছে? অ্যাডজেক্টিভে কোনো ঝামেলা আছে? যত অ্যাডজেক্টিভ বা ডিগ্রি থাক, কোনো সমস্যা? নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ, and also thanks the person who are connecting with me over telephone. Allah Hafiz.